ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। গুয়াহাটি থেকে ছাড়ে কলকাতা পর্যন্ত যায়, শিয়ালদা নয়, কলকাতা চিতপুর। গোটাই গাড়িটা দেখবেন সবুজ আর গোটাই এসি। তো গুয়াহাটি থেকে আমিও উঠেছি। গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা লোক উঠেছে। বিশ্বাস করেন, ছেলে মানুষ, মাথার চুল ভর্তি, যেমনি গোপ তেমনি দাড়ি। মানে দই খেতে গেলে তার এইটাকে মই দিয়ে চাটতে হবে, তাহলে খেতে পাবে। এই কানে কান গহনা, এই কানে গহনা, হাতে ভর্তি সোনার আংটি, ঘাড়ে একটা ব্যাগ, পরনে আছে গেরুয়া পোশাক, রেশমের কাপড়, গা খালি, ঘাড়ে একটা ব্যাগ, দামি একটা মোবাইল, গোলায় দেখলাম 3-4টে সোনার চেন। এইভাবে বাংকার ধরেছে, সিট কনফার্ম হয়নি, আর এসি গাড়ির জানলা খোলা থাকে না, আপনারা জানেন। এইভাবে জানলা ধরেছে। বিশ্বাস করেন, ওর বগলের চুল এত বড় বড়, গন্ডে থাকা যায় না। কবে থেকে গা ধুয়েছে খোদা জানে। আমি দেখলাম একে তারাই কি করে, একে অ্যাঙ্গেলে মারবো। আমি ওকে বললাম, এক্সকিউজ মি, হ্যালো, তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? ও জংশন বোঝে না, স্টেশন বোঝে না। এটা হলো স্টেশন, আর আরেকটা হলো বগলে। যদি এত বড় হয় তাহলে জংশনের অবস্থা কি? ও বলছে কাবুল আমল বিসাব, ট্রেন ভর্তি লোক খিরখির দিয়ে হাসছে। আমি তো হাসবো না, যেহেতু আমি বুড়ো মানুষ, সিনিয়র সিটিজেন, আমি তো হাসবো না, আমি চুপ করে আছি। ও বলছে কাবুল আমল বিসাব, কুছ কুছ হতা হ্যায়, এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। যেখানে পুরুষরা 40 দিনের মধ্যে স্টেশন পরিষ্কার করে, যারা প্রতিদিন দাঁত মাজে, যারা কুল্লি করে উজু করে, যারা মুখ ধোয় হাত ধোয়, তারাই নাকি অসভ্য। আর যারা মাসের পর মাস গা ধোয় না, পেশাব করে পানি নেয় না, তারাই নাকি সভ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠকে নাহার করেছে, পেশাব পেয়েছে। আপনারা জানেন, স্টেশনের ধারে আপনাদের বাড়ি, স্টেশনে দেখবেন পেশাবখানা আছে, টয়লেট আছে। সেটা মুসলমানদের জন্য নয়। এমন যুবকরা আছে, পা ফাঁক করে চেন টেনে মেশিন বার করে কল কল করে ঝেড়ে দেবে। হাতে লুইগুলো জন্নতুল ফেরদৌস মুখে নিল, বসবের কোনো উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এ যুবক উঠ যাবে করেছে মুসলমান। মুসলমানের আকীদা আলাদা, কৃষ্টি কালচার আলাদা। এ করেছে দুইটা কপালের মধ্যস্থলে টয়লেট পেশাব ফিরতে বসেছে, পেশাব ফিরে কুলুক ধরেছে। এমন সময় পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, কতল করলো গো। অমনি যুবকের পেশাব বন্ধ হয়ে গেল। কোথায় থাকলো কুলুক, কোথায় থাকলো উঠ যাবে করা? হাতে ছড়াখানা ছিল, ভুলে গেল। ছুটে গিয়ে যে ব্যক্তিকে দেখলো, কে তার গলাটা অপারেশন করেছে, মৃত্যু যন্ত্রণায় মাটিতে ছটফট করছে। বেটা কসাই বুকে জড়িয়ে ধরে দোকানের মানুষকে ডাকে, বাজারের মানুষকে ডাকে, ও বাজারের মানুষ, ও দোকানের মানুষ, ও গলির মানুষ, মসজিদের মানুষ, তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের এই ভালো মানুষটাকে কে যাবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়ে চলো। হায় রে, হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু কল্লা কাটলে, গলা কাটলে মানুষ বাঁচে না। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক গেল মরে। দেশের লোক বলল, হ্যাঁ রে কোষাই, এতদিন উড় যাবে করতি, মানুষ যাবে কর, কবে থেকে শুরু করলি বল? এ বলল, ভাই সত্য বলছি, আমি মার্ডার করিনি। ওরা বলল, তুই যদি মার্ডার না করিস, তোর হাতে ভোজালি, তোর হাতে রক্ত, তোর কোলে মাথা, তুই মার্ডার করলি কেন বল? ও বলল, বিশ্বাস কর, আমি উড় যাবে করেছিলাম, তাই ছোড়াটা আমার হাতে ছিল, একে কে মার্ডার করলো বল? বলল, জানি
জানি না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, হাজার মানুষের মধ্যে কেউ আর তার কথা শোনে না। কেউ কিল মারে, চড় মারে, লাথি মারে, অপরাধী সাব্যস্ত করে গলার জামা ধরে, কলর ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার নিয়ে গেলেন। আয় খোলাফায়ে রাশিদিন আলী, বিচার চাই হুজুর, ইনসাফ চাই। হযরত আলী বললেন, যুবক মার্ডার করছো নাকি? যুবক বলল, জি না, আমি মার্ডার করি নাই। কিন্তু লোকেরা বলল, হুজুর আমরা দেখেছি ওর হাতে ভজালি। খলিফা সাহেব, আমরা দেখেছি ওর হাতে রক্ত, ওর জামাতে রক্ত, ওর কোলে ওই যুবকের মাথা। আমরা যখন আসি তখন ও জীবিত ছিল, ওর কোলে ছটপট করে মরেছে, আমরা দেখেছি। ও ছাড়া কেউ মার্ডার করেনি। আলী বললেন, যুবক রে, আল্লাহর কোরআন কি বলে জানো? আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, আল উনসা বিল উনসা, আল কতলু বিল কতলি, কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। যাও, ঘোষণা দিয়ে দিলাম, এই যুবককে ওই যুবকের পরিবর্তে একে কতল করে দাও। মরণের কথা শুনে যুবক নীরব নিস্তর হয়ে গেল। খলিফা বলল, কি বলছো তুমি? বলল, আমি মরণের সময় একটু আপিল করতে চাই, একটু সময় চাই। বলল, কেন? বলি, আমির আল মুমিনিন, আমার জগতে আপন বলে কেউ নাই, আমার আপনজন বলে কেউ নাই। একজন আপনজন আছে, আমার মা। আমির আল মুমিনিন গো, মরণের আগে দু চোখ ভরে, দু নয়ন ভরে আমার মার সোনা মুখখানা আমি দেখতে চাই। খলিফা বললেন, যুবক রে, মায়ের কথা যখন বলেছো, মরণের আগে তোমার আশা পূর্ণ করবো, যাও তোমার মায়ের চাঁদ মুখখানা দেখে আসো। যুবক, তবে দেরি করো না। কি মিসসালাত লিদুলুকি শামসি, তুমি তো জানো সূর্য ঢলে গেলে নামাজ হবে জোহরের নামাজ, তার আগে তোমার ফয়সালা যেন হয়ে যায়। তীব্র গতিতে যুবক কসাই প্রাণপণ দিয়ে বাড়ির দিকে ছুটতে লেগেছে। হায় রে, মরণের কি জিনিস টান! ছুটে গিয়ে নিজের মাকে যে বাক্স রেখেছিল, বিরাট একটা কাঠের বাক্স, সেই বাক্সটা মাথায় করে মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা নামালেন। যুবকরা মনে মনে করেছে, বাক্সের ভিতরে কি আছে রে? সোনা আছে না, হীরা আছে না, মানিক আছে না, মুক্তা আছে? ছুটে গিয়ে তারা বাক্সের ডালি খুললো, বিশ্রী গন্ধে তারা পালিয়ে গেল। যুবক বলল, সরে যাও। কসাই নিজের আমানা পাগড়িটা দিয়া নিজের মায়ে পেশাব করেছে। মা ওই বাক্সর ভিতরে পেশাব গুলো ভিজিয়ে বাইরে নিচে ফেলে দিল। মা পায়খানা করেছে, দুই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করলো। মাকে সুন্দর করে গোসল দিল, মাকে শুকনো কাপড় পরিয়ে নিজের কোলের ওপর করে বসালো। আল্লাহর কোরআন বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা এবং বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে। বেদ বলেছে, মাতা স্বর্গম, মাতা স্বর্গীয়, মাতা গরীয়সী, মা গরীয়সী, মাতা পূজ্যতে ইবাদত নমস্তিতা, অং শান্তি সর্বভূতে, মাতা কল্যাণ সর্বনমস্তুতে, অং গরীয়সী নম পূজ্যত, মাতা পূজ্য আরাধনা নম। তোমার মা কি জিনিস যদি তুমি জানতে। শুনে আল্লাহ বলছেন, তোমার মায়ের সেবা করিলে জান্নাতে মিলবে। হাজারে আসওয়াদ আছে মক্কায় কাবা শরীফের গায়, ওই হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য দৈনন্দিন কত হাজি পদপিষ্ট হয়ে মরে যায়। কত হাজি
হাজারে আসওয়াদ চুমো খেতে গিয়ে ঠেলাঠেলি করে মরে যায়। হাজারে আসওয়াদ চুমো খেলে তোমার গুনাহ মুছবে কি মুছবে জানি না, কিন্তু তোমার মায়ের কদমে যদি সেবা করো আল্লাহ তোমার তকদির পাল্টে দিতে পারে। পারে না ভাই? পারে কিনা বলুন? ইমাম গারজালি বলেছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের দাম জুতো যদি বানাও গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। বন্ধুরে, মা বাবা কি জিনিস একবার দেখে না। আল্লাহ বলছে, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। মাকে কোলের ওপর করে বসিয়ে বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন, ডান হাতে রুটি। আরবের মুখে গরমের কারণে উঠি বড্ড গরম কড়া হয়ে যায়, রুটি খুব শক্ত হয়ে যায়। ওটের গোশ এমনি কড়া, নিজের মুখে ভরে যুবক চিবাই, গোশ আর রুটি নরম হয়। টিপে টিপে খাদ্য মায়ের মুখে তুলে দেয়, মায়ের দাঁত না। ভেবে দেখুন তো, কোনোদিন মাকে এরকম আমরা করেছি? একবার ভেবে দেখুন না। এখন যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড়, ফট করে বলবে মা বড়। ফের যদি জিজ্ঞেস করি মাকে বেশি ভালোবাসি না বউকে, তখন আর জবাব মিলবে না। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর না? জোরে বলুন। হরিশ্চন্দ্রপুরের যে থানার বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ইনচার্জে আছে, ওর পাওয়ার খুব। খবর নিয়ে দেখো, আমরা এতগুলো লোক বড় বাবুকে দেখে ভয় করি, বড় বাবু ওর বউকে দেখে ভয় করে। বড় বড় বাবু বিবির করেছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহ বানিয়েছে ওদেরকে। আদমকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া। আর মা হাওয়াকে বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়া। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন, কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ জানাচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীকে পুরুষের পোশাক বানালাম আল্লাহ, আর পুরুষকে নারীর পোশাক বানালাম। স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় শুবে, মহান আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি অন্ধকারের সাথে রাত তৈরি করলাম। ওয়া নাওমাকুম সুবাতা। আর তোমার চোখে আমি নিদ্রা দিলাম। স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা দিয়েছো, মহান আল্লাহ বলছেন, যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হায় রে সুগঠন! আল্লাহ পাক বলেন, তুমি স্বামী আর স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছো, একই বালিশে মাথা দিয়েছো, তোমার বিবি তোমার বুকে, তুমিও বিবির বুকে, কেউ দেখে নিবে আমি আল্লাহ। ওয়া কমারাম মুনীরা। আমি স্নিগ্ধ চাঁদের আলো জেলে দিয়েছি। তোমার বিবি আর তুমি প্রেম খেলা খেলেছো। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি। তোমার বিবির সঙ্গে মহব্বতের কারণে তোমার নুতফা মানিটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাবার পরে মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে মিনা যাওয়াইনি যাকারা আল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি তারে কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে? আমি তোর আল্লাহ নয়? ভাবছিস আমি খুব গরিয়ার হয়েছি, হিরো হয়েছি, আমি আল্লাহ তোকে জিরো করে দেবো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমি যখন নিঃশ্বাসটা তোর হুলকুমে দেখাবো,
ওয়া আনতুম, তুমি তখন হিনা ইদিন তুমি অসহায়। কোথায় তোমার মরণ হবে তুমি জানো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে দেখবেন নিজের মাকে কোলের উপর করে বসিয়ে যুবক এইভাবে গলা জড়িয়ে ধরে ওর মুখে খাওয়াচ্ছে। আমার এই বাবু সোনা আমাকে দেখা করতে গিয়ে বলছে, মাওলানা আমি খুব ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছি। কথাটা শুনে আঘাত লাগছে কত। বিশ্বাস করেন সেপ্টেম্বর মাসের আমি 28 তারিখে ওমরা যাব। আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। তা আমার মার কাছে গেছি, যে বলছো মা আমি ওমরায় যাচ্ছি, তুমি যাবে? তা মা বলছে 15 সালে তো আমাকে তো হজে নিয়ে গিয়েছিলি, আর এই ওমরায় যাবো। আমার এখন 58 বছর বয়স। মা বলছে আর 2 বছর হলে আমি 100 বছর হবে। আমার কি আর সেই শক্তি আছে? আর ওখানে গেলে তো আমাকে হাঁটাছোটা করতে হবে, তপ করতে গেলে হাঁটতে হবে, আমি যাব না বাবা। বিশ্বাস করেন মা আমার গলা জড়িয়ে ধরে একবার এমুখে চুমো খায়, একবার এমুখে চুমো খায়। এরকম চুমো কোনোদিন মা খায়নি। আমি জানি না যে আমার জীবনের মা এই শেষ চুমা খাচ্ছে। আমার বিবিকে ধরেও চুমো খাচ্ছে আর বলছে, শোন আমি মরে গেলে তুই আমার গোসল দিস। তা হাসছে, কে কবে মরবে কে জানে। মাকে বললাম, মা তুমি কিছু খাবে? আল্লাহে। মা বলছে আমি আম খাবো। গাছের এত আম আমার মা খেয়ে স্বাদ মেটেনি। বাজার থেকে আম আনলাম, মাকে কেটে দিল, মা খেলো। রবিবার দিন বিদায় হয়ে চলে এলাম, যাব